বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সবাইকে আমার পক্ষ থেকে মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি শুকরিয়া জানাই সেই রবের প্রতি, যে রবের অশেষ রহমতে আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে 16ই ডিসেম্বরের মতো এক মহান বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা এক রকম বর্ডারের মতো। 5 নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড এবং 7 নং ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের একটা সাইড, একটা কর্নার। সেই জন্যই আমি বর্ডার বলছি। আমি ধন্যবাদ জানাই আমার এই 3টা ওয়ার্ডের বাসিন্দা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে, তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান সাকসেস হতে যাচ্ছে। অতীতে আমরা কখনোই এই জায়গায় রাষ্ট্রীয় বা দলীয় প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই আমার সিনিয়র নেতৃবৃন্দদের, তাদের সহযোগিতায় আজকে আমরা এই জায়গায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ পেয়েছি, সবাই একত্রিত হতে পেরেছি। সেই জন্য আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে আমার এই 3টা ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 16 নং কাদিরপুর ইউনিয়ন 9টা ওয়ার্ড নিয়ে গঠিত। এই ইউনিয়নটা গোল বা স্কোয়ার না, এটা অনেকটাই লম্বায় গঠিত, পূর্ব এবং পশ্চিমে। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, ইউনিয়ন যদি পূর্ব এবং পশ্চিমে ভাগ করা হয় তাহলে আমরা অনেকটাই মিডিল ইস্টে পড়ছি। আমি শুনেছি যারা মিডিল ইস্টে পড়ে থাকে তারা নাকি অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমরা কখনো কোনো সুযোগ সুবিধা পাইনি যেরকমটা আমাদের পাওয়ার কথা ছিল। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করছি, আমরা অনেক লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছি অতীতে। আপনারা দয়া করে আমাদের হক বা অধিকার থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমরা সব সময় আপনাদের সাথে আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই সাইডে যে কাজগুলো অনেক দরকার, দয়া করে আপনারা পদক্ষেপ নেবেন। একটা কথা মনে রাখবেন, বেগমগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, সেই হিসাবে 16 নং কাদিরপুর বেগমগঞ্জের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডগুলো 16 নং কাদিরপুরের অন্তর্ভুক্ত। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আকুল অনুরোধ করব, আপনারা আমাদের কথা দিবেন। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিবেন, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবে। আর আমাদের শহীদ দিক নির্দেশনা দেবেন, যেন আমরা আমাদের স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারি। আপনাদের নির্দেশনায় নির্ভর করবে আমাদের আগামী প্রযোজনা। আমাদের এই নির্দেশনা দিবেন, আমাদেরকে ওই ধরনের নির্দেশনা দিবেন যেই নির্দেশনা দিলে, যেই নির্দেশনা অনুযায়ী কাজ করলে আমরা বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বিপুল করে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক, হিন্দু মুসলিম মিলেমিশে ভোট দেব ধানের শীষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক। সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।